হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। দেখো কড়াইশুঁটির রেসিপি নিয়ে চলে এলাম শীত শেষের দিকে, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম দারুণ স্বাদের টেস্টি কড়াইশুঁটি রেসিপি। আর ছোট আলুর দম বানালাম। তার জন্য কি কি লাগছে দেখে নাও। 1 কেজি কড়াইশুঁটি নিয়েছি, 1 গাঁট আদা নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা ঢেলে নিচ্ছি দেখো। আর 1 কেজি ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, চিনি আর সাদা তেল দিয়ে শুকনো উপকরণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে নর্মাল জল দিয়ে মেখে একটু সাদা তেল উপর দিয়ে, যাতে না শক্ত হয়ে যায় ডোটা, সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তার ফাঁকে জলেতে গোটা আলু দেখো ছাড়িয়ে দিয়ে দিয়েছি, প্রেসারে একটা লবণ দিয়ে সিটি মারতে দিয়ে দিয়েছি। আর এদিকে তেল, গোটা জিরে দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে নুন, হলুদ আরও জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটু চিনি দিয়ে দেখো কড়া থেকে যতক্ষণ না ছেড়ে আসছে দেখো, নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে শুকনো করার পর এরকম ছেড়ে এসছে দেখো, হয়ে গেছে কচুরির পুরটা। তারপর দেখো একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি আলুটা। আর এর ফাঁকে লেচিগুলো কেটে নিয়েছি সুন্দর করে, যেরকম নারকেল পুলি বানায় সেরকমই একটু মোটা করে, পিছনের দিকে মোটাটা রেখে সামনের দিকে একটু পাতলা করে পুর যে যার পরিমাণ মতন। আমি খুব বেশি দিইনি, বেশি পুর দিলে ফেটে যাবে, তো তার জন্যে মিডিয়াম পুর দিয়ে পুরির লেচিগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি বানিয়ে দিচ্ছে, আর আমি এদিকে আলুর দমটা বসিয়ে দিলাম। দেখো তেল চাপিয়ে দিয়েছি, দিয়ে সেই সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে ঢেলে নেব। ভাজা হয়ে গেছে দেখো, ঢেলে নিচ্ছি। তারপরে তেল দিয়ে দিলাম কড়াতে, দিয়ে গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নরম হয়ে গেছে দেখো, টমেটো একটা আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, কাটতে মনে নেই তাই কেটে দিলাম, আর লবণ দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে দেখো। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তার ফাঁকে দেখো পুরিগুলো বানানোর জন্য বেলে নিচ্ছে দেখো। একটু মোটা করেই বেলতে হবে, কড়াইশুঁটির কচুরি একটু মোটা করেই বেলতে হয়, নাহলে পুরগুলো বেরিয়ে যাবে, তাই একটু মোটা করেই বেলে নিয়েছি। লুচির থেকে একটু বড় করে লেচি কেটেছিলাম দেখো, আর একটু বড় করেই হয়েছে। লুচি একটু ছোট হয় দেখো, কড়াইশুঁটির কচুরিগুলো একটু মোটা বড় করেই হয়েছে। কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা, খুব সুন্দর। প্রতিটা কচুরি খুব সুন্দর ফুলেছিল আর খুব পারফেক্ট হয়েছে, একটুকু কড়াইশুঁটির বেরিয়ে যায়নি দেখো। এইভাবে পুরটা অল্প মিডিয়াম দিয়ে করলে পুরটা বেরোয় না। আর এই ফাঁকে দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে। এবার গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে এবার আলুর দমটা নামিয়ে নেব। আলুর দমটা ঢেলে নিলাম। আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল, ছোট আলুর দম, নতুন আলুর, দারুণ টেস্টি হয়েছিল। আর আমি দেখো পরপর সব কচুরিগুলো ভেজিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির কচুরি যেমনই নরম হয়েছিল তেমনই টেস্টি হয়েছিল কড়াইশুঁটির কচুরি। আমি একটা কেটে দেখালাম দেখো, পুরটা চারিদিকেই হয়েছে, খুব সুন্দর দেখো কতটা নরম হয়েছে। এইভাবে কড়াইশুঁটির কচুরি আর ছোট আলুর দম বানিয়ে খেও বন্ধুরা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো।